হ্যাঁ আল্লাহ বলেন, আল্লাহ। হ্যাঁ জবান খুলছে, কথা বলেন। يوم ينظر المرء ما قدمت يداه ما قدمت يداه। এক চুল পরিমাণ যদি কোনো কষ্টই বডিতে থাকে, এখনই আপনাকে আবার ডাকে আনবো, জিনে ধরবো আরেকবার। আপনারা কোন জায়গা থেকে আসছেন, ঠিকানা বলেন। 2,500 কাকান্দা। 2,500। 2,500 কাকান্দা গ্রাম। পেশেন্ট আপনার কি হয়? আমার ওয়াইফ হয়। বলেন সমস্যা, বলেন শুরু থেকে বলেন। 3 মাসের মতো ভালো ছিল, আমাদের বাড়িতে গিয়ে আসছে ভালো ছিল। আমি বাইরে মানে ছুটিতে আসছিলাম, আইসা আবার বাইরে চলে গেছি। আর আপনার 1.5 মাস পরে আবার মানে জিনটা 3 মাসের পরে জিনটা আবার মানে উঠছে। মানে তার সাথে জিন আসছে, আইসা এর মাধ্যমে কথা বলছে। এর আগে আসে নাই কখনো? না, মানে নিয়ে যাইবো 3টা শর্ত দিছে। ওইটা পাগল বানিয়ে ফেলবো, না হলে মাইরা লাইবো, না হলে মানে এমনি ভালো মানে শুয়ে নিবো, দিয়ে দিতাম আর কি। পরে এটা আর কেউই মানে না, মানার পর না মানার পরে তারপরে লাস্টে একটা শর্ত দিছে, বিদেশের সাথে আসতে হইব। জিনের শর্ত দিছে 4 নম্বর শর্ত, আমি বিদেশ থেকে দেশ আসতে হইব। হ্যাঁ, আমি বিদেশ থেকে বাংলাদেশ আসতে হইব, আসলে নাকি জিন চলে যাইব। তারপরে শর্তটা রাখছে, আসছি। আসার পরও এখন যায় নাই। তারপরে এরকম করার পরে তারপরে তাকে কষ্টগুলো কি কি দেয়? কষ্ট মানে আপনার আগে কষ্ট দেয় নাই, এখন আপনার 4-5 দিন ধরে কষ্ট দিতেছে। 4-5 দিন ধরে আপনার প্রতিবন্ধী বানায় লাইতেছে, আবার ঠিক হইতেছে, বোবা বানালায় আবার একটু ঠিক হয়। চোখ মানে খাওয়া বন্ধ 4 দিন ধরে, আবার চোখে দেখে না, আবার আপনার এখন সে চোখে দেখতেছে না? এখন চোখে দেখতেছে, কিন্তু মাঝে মাঝে চোখেও দেখে না। চোখে দেখে না। মাথা উঁচা করো তো, সোজা হও, কানে শোনো, কিন্তু কথা বলতে পারো না। বলো তো, তোমার নাম বলার চেষ্টা করো। তুমি চেষ্টা তো করো নাই, চেষ্টা করো আগে। চেষ্টা করতেছো? বলো তো আল্লাহ আল্লাহ। চেষ্টা করতেছে কিন্তু আসতেছে না, কোনো ধরনের সাউন্ড নাই। না, এই কথা বলা বন্ধ হয়েছে। হঠাৎ চাউন আসে, হঠাৎ আসে আবার চলে যায়। হঠাৎ আসে, আসার পরে আমি দেখি আমরা কথা বলতে পারি, কথা এসে পড়ছে আমার, তারপরে আবার বন্ধ। আর এখন যে একবারে চলে গেছে আর বলতে পারেন, এরকম কয়দিন? এরকম একবারে চলে। এখন যে কথা বলতে পারতেছে না, মানে জিনেরা যখন আসে তখন জিনেরা কথা বলে এর মাধ্যমে। জিনেরা রাত্রে কথা বলে, জিন চলে গেলে আবার কথা বলা বন্ধ বন্ধ। ওর মাধ্যমে কথা বলে, ওরে বলে নিয়ে যাইবো, মানে ওই মাধ্যমে কথা বলে। ওই রাত্রে 3টা বাজলে কথা বলে, কথা বুঝছেন। 1 নম্বর বিষয় হলো তাকে বুবা বানায়, তাকে এবার আন্ধা বানায়। সে মাঝে মাঝে চোখেও দেখে না, কথা বলতে পারে না, মাঝে মাঝে আবার কথাও বলতে পারে। এখন এই মুহূর্তে সে কথা বলতে পারতেছে না, আর তার গায়ে জিন আসে। মাঝে মাঝে সে বিভিন্ন হুমকি দামকি দেয়। এই হুমকির মধ্যে আর কি কি হুমকি দিছে? হুমকির ভিতরে মানে হের হুমকি দেয়, রাতে 3টা বাজে হুমকি দেয়। বাচ্চা হবে না একটা হুমকি, কষ্ট দিব, কষ্ট দেয়, মানে বুকে পাড়া দেয়, গলায় চাপ দেয়, আবার মানে খারাপ মানে রূপে এসে হেরে দেখায়, তো হে ভয় পায়। তখন দম নিতে কষ্ট হয়, অনেক কষ্ট হয়। আবার রাত্রে হের সাথে কথা বলে, কয় তুই আইয়া পর তোর বড় লোক বানাবো, তোর টাকা দিমু, তুই যদি আঙুল গায়ে পড়স তোর বাপ বেড়ে তোর জাম বেড়ে বড় লোক বানাই দিবো, কয় মিষ্টি খা। ঠিক আছে, এগুলো বাজে কথা, আমরা সেগুলোর দিকে যাব না। আমরা চেষ্টা করব যে তার সমাধান কিভাবে হয়। এই জিনটাকে তাড়াবার জন্য, তার এই কষ্টগুলোকে দূর করার জন্য কোনো চেষ্টা করছেন নি? কোন তদবির? কোথায় গেছিলেন? আমাদের বাঞ্ছানপুর থেকে, ব্রাহ্মণবাড়ি বাঞ্ছানপুর থেকে একজন ফুজন নেওয়া হয়েছিল, তারপর 2,500। উনি কি বলে, হুজুরে কি পাইছে? উনি হুজুরে মানে আইসা বলছে যে ঠিক করে দিতে পারবো, এটা বলে আসছে। আইসা হাজির করছে, বাড়ি বন্ধ করছে। হ্যাঁ বলেন। আপনার সোনার আংটি পরে দিছে, আপনার তাবিজ দিছে, ওইটা খুলে ফেলছে। ওইটাই মানে একবার নিয়ে যায়, জিনের একবার নিয়ে যায়, একবার আইনা দেয়। সবাই সামনে বসে আছে, সবাই সামনে থেকে আংটি নিচে গা, তাবিজ নিচে গা। এটা আবার বলে সাদিয়ার কিতাবের উপরে আংটিটা আছে, নিয়ে আবার পড়া। অনেকটা কিতাব আছে, কিতাবের উপরে রাখা দেয়, ওইখান থেকে আবার বলে পড়ানোর জন্য। বুকে চাপ মারে, নিঃশ্বাসে কষ্ট হয়। হ্যাঁ ঠিক আছে, তারপরে হুজুরের চিকিৎসা কতদিন চললো? হুজুরের চিকিৎসা আপনার 5-6 দিন চললো, কোনো রেজাল্ট আসছে নাই। এরপরে কোথায় গেলেন? এরপরে আপনার ওই হুজুরের কাছে গেছিলাম, 2,500 ওষুধপুরা বালাপুর। উনি কি বলছে? উনি কিছু বলে না, উনি মানে 2বার দেওয়া হয়েছে ওনার কাছে। উনি আসে জিজ্ঞাসা করে জিনের আইসা কিসের জন্য আসছে, কয়জন আসছে, কয় আমরা 7,000, আমরা 7,000 জিন আছে, 7,000 আছে জিন। এটা বইলা আপনার একটা আপনার মাছ নিছে, মাছের 3টা কাটা দিয়ে তাবিজের ভিত্তিতে বলছে চেক দেওয়ার জন্য। উনি কতদিন করছে? ওনার কাছে 4বার নেওয়া হয়েছে এই পর্যন্ত মনে হয়, এখন হয়েছে 2বার, এর আগেও নেওয়া হয়েছিল 2বার, কোনো কাম হয় নাই। আর কোথাও গেছেন? আর কোথাও যায় নাই, যাওয়া হয় নাই, তো ডাইরেক্ট আপনার কাছে আসছে। আমরা এখানে অলরেডি ওনার নামটা পরীক্ষা করেছি,
নাম পরীক্ষা করে আমরা যেটা পেয়েছি, বাস্তবিক ওনার সাথে জিন আছে এবং জিন কর্তৃক কিছু জাদুও আছে। হ্যাঁ, তো এই যে জিনটা কি স্বেচ্ছায় আসলো নাকি তাকে চালান করে পাঠালো সেটাও দেখা হবে। আর আমরা আমল করার সাথে সাথে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি আমাদের এই ট্রিটমেন্টকে কবুল করেন, ইনশাল্লাহ ওনার জবানও খুলে দেবে। বলেন ইনশাল্লাহ। ওনার যত কষ্ট আছে সকল কষ্ট এই মুহূর্তে আল্লাহই দূর করে দিবেন, আল্লাহর কালামের ছেলে ইনশাল্লাহ। আমরা এখন কাজ শুরু করলে তার প্রচণ্ড শক্তি আসবে। আপনারা দুজন দুই পাশ থেকে ধরে রাখবেন। আপনার কি হয়? মেয়ে, আর আপনি হলেন হাজব্যান্ড। কেমন? তো আপনারা দুজনে ধরে রাখবেন। এই ফাঁকে আমরা কাজ শুরু করব। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب السماوات والأرض وما بينهما الرحمن وما بينهما الرحمن وما بينهما الرحمن لا يملكون منه خطابا. يوم يقوم الروح والملائكة صفا صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا. ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا. إنا أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا. হ্যাঁ, আপনি কথা বলেন। আপনি কবে থেকে আসছেন? জবান বন্ধ করে রেখেছেন। হাতটা দেন। কেমনে ধরছেন? হাতটা লড়াইতে আছে। গলাকে ধরেন, আমি হাতটা হাতটা ধরেন, টান দিয়ে ধরেন, শক্ত করে ধরেন, ধরেন। আপনি খালি আপনার কথা শুনবো। এই বস, আর জীবনে যেতে পারবে এখন থেকে? আপনার ক্ষমতা থাকলে এখন ছোড়েন। আপনার জবান খুলে গেছে, কথা বলেন। আপনি কোত্থেকে আসছেন? কেউ পাঠিয়েছে আপনাকে? আপনি কথা বলেন। আপনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হবে আজকে। কথা বলেন। আপনারা কতজন আসছেন, কোত্থেকে আসছেন, কেন আসছেন? কেউ পাঠিয়েছেন না নিজের থেকে আসছেন? কথা বলেন। আপনি কষ্ট পাবেন, আপনাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। আপনি কথা বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কাফা ইয়া আইন সাদ কাফা ইয়া আইন সাদ। বিসমিল্লাহ। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ألم نجعل له عينين ولسانا وشفتين وهديناه النجدين. হ্যাঁ, আল্লাহ বলেন। আল্লাহ। হ্যাঁ, জবান খুলছে, কথা বলেন। আপনি কবে আসছেন, কোত্থেকে আসছেন? কেউ পাঠিয়েছে আপনাকে? কেউ পাঠিয়েছে? কে পাঠিয়েছে? কথা বলেন। কে পাঠিয়েছে? কে পাঠিয়েছে? চালান করা হয়েছে। আপনাকে চালান করলে আর জীবনে কখনো আসবেন? আর আসবেন? আপনি চ্যালেঞ্জ করেছেন, জীবনে কোনো হুজুর আপনাকে সরাইতে পারবে না, বলছেনি? হ্যাঁ, এই কথাটা সঠিক না মিথ্যা? বলাইতে পারবো না বলছে। বলছে কথাই বলাতে পারবে না। এখন কথা বলতেছেনি? কথা বলতেছেনি? হ্যাঁ, আপনি এই সমস্ত মিথ্যা কথা কেন বলছেন? হ্যাঁ, আপনারা চলে গেলে কথা বলবে না? হ্যাঁ, তার মানে জাদু করে রেখেছেন। আপনারা সঠিক কথা বলেন। আপনারা মোট কতজন আছেন? 7,000। টাটকা মিথ্যা কথা বলছেন। আমাদের রিপোর্টের সাথে আপনার এই সকল তথ্যের কোনো মিল নেই। এখানে আমরা রিপোর্ট পরীক্ষা করে যে পাইছি ওনারা দুইজন জিন বলছে 7,000। সঠিক বলছে না মিথ্যা বলছে?
সত্য বলছে না মিথ্যা বলছে? মিথ্যা বলছে। হ্যাঁ, কতজন জিন আছেন? কতজন? 121। আবার মিথ্যা। প্রথম বলছে 7000, এটাও মিথ্যা। 121 জন বলছে, এটাও মিথ্যা। আপনি মিথ্যা কথা বলেছেন। এই ধরেন, ভালো করে ধরেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আবাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। শুধু করেন। আপনি 121 জন বলছেন, এটা মিথ্যা। আমাদের রিপোর্টের সাথে এটা সঠিক পাওয়া যায়নি। কথা বলেন, কতজন? হ্যাঁ, কথা বলেন। হ্যাঁ, কথা বলেন। আপনারা কতজন? আপনি দেরি করতেছেন, কথা বলতেছেন না। কতজন? 2 জন। এবারে সঠিক কথা বলছি। তার জিন কয়জন? 7000 বলছে, এখন কয়জন পাইছেন? এখন 2 জন। 2 জন। তার এই 2 জন জিন আপনার ওয়াইফকে কষ্ট দিচ্ছে। পানি দাও। পানি আপনাকে পরে দেওয়া হবে, এর আগে কথা বলেন। পানি দাও, কথা বলো। পানি। পানি খেতে দেবো? দেই, মাথা উঁচু করেন। আপনার পানি খেতে দিই, মাথা উঁচু করেন। আগে আপনি শিকার আসবেন, জীবনে কোনোদিন আর আসবেন কিনা বলেন? আর আসবেন? ওর গায়ে যত কষ্ট দিয়েছেন সমস্ত কষ্ট নিয়ে যাবেন? ওর লাইফে ওর ধারে কাছে আর আসবেন? আপনাদের অন্য কোনো দিন আসবে? আপনার গ্রুপের কেউ আসবে? মন থাকবে? সারা জীবনের জন্য মন থাকবে? আপনি হিন্দু না মুসলমান? মুসলিম। বলেন, আল্লাহর নামে শপথ করি বলেন, আমি চলে যাচ্ছি, জীবনে কোনোদিন আর আসবো না। বলেন, কথা বলেন। আমি চলে যাচ্ছি, জীবনে আর কোনোদিন আর আসবো না। আপনার ক্ষমতা থাকলে আরেকবার এসে দেখাইন। 7 বার কসম খেতে হবে, 7 বার। আল্লাহর নামে কসম করতেছি, কি করতেছেন? আমি আর আসবো না। জীবনে আসবেন? আল্লাহর নামে কসম করতেছি, জীবনে আর আসবেন? আমি আর আসবো না। মন থাকবে? আর আসবেন? না, পানি নেন পানি খান, পানিটা খান, 3 বার পান করেন। আপনাকে আমি ছেড়ে দিব, আপনি আরেকবার সঠিক কথা বলে যান। আপনি তার গায়ে মোট কয়টা বান মারছেন? জানি না, হ্যাঁ, জানি না। আপনি কয়টা বান মারছেন আপনি জানেন না? হ্যাঁ, মারি নাই, কে মারছে? ইয়া মারছে। হ্যাঁ, ইয়া। আপনার লগেরটায়? আচ্ছা, সে কয়টা মারছে এটা আপনি দেখে বলেন। এত সম্মান দিচ্ছেন কেন আপনি? 3টা বান মারছে। 3টা বান ছুটাইয়া সকল কষ্ট নিয়া এই মুহূর্তে চলে যাবেন। 2 জন যাবেন তো? হ্যাঁ, আমি দেখবো এই মুহূর্তে আপনাকে ছেড়ে দিচ্ছি। জীবনের শেষবারের মতন আপনাকে মাফ করে দিয়ে, শেষবারের মতন বিদায় করে দিয়ে এক্ষুনি ছেড়ে দিচ্ছি। এক চুল পরিমাণ যদি কোনো কষ্ট এই বডিতে থাকে, এখনই আপনাকে আবার ডাকে আনবো। শাস্তি কারে কয় টার পাইবেন। আমি এখন ছেড়ে দিব, ছেড়ে দিলে সে পড়ে যাবে, পড়ে গেলে তাকে সই দিন, ধরেন, সই দেন। আপনার উপরে শোন না। হ্যাঁ, ছেড়ে দেন, বাস। তার একটু লারি সারি দেখেন তো, কোনো হুঁশ আছে কিনা। তার কোনো হুঁশ নাই। তাকে এখন কাটলেও সে কিছু বলতে পারবে না, অর্থাৎ সে একদম জ্ঞানহারা অবস্থায় আছে। এই কথা বুঝেন। এখন যে তার জ্ঞান গেছে, এই জ্ঞান ফেরার পর থেকে নিয়ে ইনশাআল্লাহ তার পরিপূর্ণ সুস্থতা আসবে, এবং সে এখন থেকে নিয়ে পরিপূর্ণ সুস্থ এবং পরিপূর্ণ নিরাপদ। জিন থেকে নিরাপদ, জাদু থেকে নিরাপদ, তাবিজ থেকে, ক্ষতি থেকে, কুফরি কালাম থেকে। পৃথিবীর কোনো জিন এবং জাদু ওনার গায়ে আরেকবার আসবে, আরেকবার ক্ষতি করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাকের সাহায্য যদি থাকে এটা সম্ভব হবে না। আমরা তাহলে একটা আমল করবো এখনই, এই আমলের পর তার জ্ঞানটা ফিরবে, তারপর আমরা দেখবো, তার সাথে কথা বলবো, সে কথা বলতে পারে কিনা সেটাও দেখবো। জিন চ্যালেঞ্জ করছে, সে জীবনে যাবে না, আর সে গেলে তার জবান আরেকবার বন্ধ হয়ে যাবে, এগুলোর কোনো সত্যতা আছে কিনা সেটাও দেখবো ইনশাআল্লাহ। ঠিক আছে, দুরূদ শরীফ পড়েন মনে মনে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। হামিম আইন সিন কাফ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم. بسم الله الرحمن الرحيم. كافها يا عين صاد. হ্যাঁ, পিঙ্কি উঠেন, উঠেন নিজের থেকে উঠেন। নিজের থেকে উঠেন, আপনার কাপড় ঠিক করেন, বোরকা ঠিক করেন।
বোরকা ঠিক করো, ভিডিও করতেছে, বোরকা ঠিক করো। হ্যাঁ সাদিয়া, জি তুমি এখন ডান হাত ঝাড়া দাও, ডান হাত ঝাড়ো, তারপর বাম হাত ঝাড়ো, এবার পাও ঝাড়ো, বসে বসে ঝাড়ো দাও, বাম হাত ঝাড়ো। শরীরটা পাতলা লাগতেছে এখন? জি জোরে বলো। জি আলহামদুলিল্লাহ। নেন এই পরা পানিটা খাওয়াই দেন। সাদিয়া, এখন যেটা দেখবা সেটা হলো তোমার এই কষ্ট কতদিনের? অনেক দিন যাবত। কত হইব? 4-5 মাস না আরো বেশি না আরো কম? 3 মাস। 3 মাস। জি তুমি যেটা যখন এই মুহূর্তে যেটা দেখবা, এই 3 মাসের সকল কষ্ট চিরতরে তোমার থেকে বিদায় নিছে কিনা, তোমার কোনো কষ্ট আছে কিনা, তুমি একটু দাঁড়ায় হাত পাও যারা হাঁটো, হাঁটতে গেলে কোনো কষ্ট হয় কিনা, কোনো অস্থিরতা আসেনি, বুকের চাপ আসেনি, কথা বলতে কষ্ট হয় কিনা। দাঁড়াও দাঁড়াও, বিসমিল্লাহ, দাঁড়াও, হাঁটো, ওদিকে হাঁটো, জোরে জোরে হাঁটো। হাঁটতে কোনো ব্যথা লাগে কিনা, খারাপ লাগে কিনা, আসো আবার হেঁটে আসো। একটু দুর্বল লাগে। দুর্বল লাগে? জি খাওয়া দাওয়ার খাইছো নি? জি না। আচ্ছা বসো। ও, দুর্বলতা ছাড়া আর কোনো কিছু আছে? জি না। সব কিছু ভালো লাগতেছে? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, খাবার খায়নি আজকে? কালকে খাইছে নি? সামথিং কালকা মানে ওর খাবার বন্ধ কতদিন যাবত? 4 দিন যাবত একদম বন্ধ করা। 4 দিন যাবত একদম বন্ধ, খাও নাই? আজকে থেকে সে সব খাবার খেতে পারবে, কোনো ধরনের খাবারে বাছ বিচার নাই। তার যেটা মন চায় সেটাই খাবে, যেখানে যেতে মন চায় সেটাই করবে, তার যেটা পড়তে মন চায় সেটাই পড়বে, গজল গাইলে গজল গাবে, তিলাওয়াত করলে তিলাওয়াত করবে। হ্যাঁ, আব্বা আম্মার পরামর্শ, স্বামীর পরামর্শ চলবে, আল্লাহ পাকের হুকুমের ভিতরে চলতে হবে, আল্লাহ পাকের হুকুমের বাইরে যাওয়া যাবে না, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। আচ্ছা, জিনে ধরবো আরেকবার, জাদু করবে আরেকবার, কায়েত করে ফালাইবো, তারপরে জবানবন্দি করবো, অন্ধ বানায় দিবে, তারপরে শর্ত দিবে যে যাবে না। এগুলো তোমার লাইফের কোনোদিন ইনশাল্লাহ হবে না, বলো না ইনশাল্লাহ? জি ইনশাআল্লাহ। আপনারা বিভিন্ন জায়গায় গেছেন, চেষ্টা করছেন, ওনারা ওনাদের মতো চেষ্টা করছে। আল্লাহ যদি আমাদের হাতে শিফা রাখে তো ইনশাল্লাহ সে ভালো হবে, কথা বলছেন? যাই হোক, এখন তুমি একটু তেলাওয়াত করে শোনাও তো দেখি, কোনো কষ্ট হয় কিনা। আগে তো তেলাওয়াত করলে তোমার সমস্যা হতো, জবান বন্ধ হয়ে যেত, এখন একটু পড়ো তো দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। মাশাআল্লাহ। কোনো কষ্ট হয়েছে? জি না। এই মুহূর্তে কত পার্সেন্ট ভালো মনে হচ্ছে তোমার কাছে? আলহামদুলিল্লাহ অনেক। পরিপূর্ণ ভালো? জি, শুধু আলহামদুলিল্লাহ। সামান্য দুর্বলতা আছে। হ্যাঁ, সামান্য দুর্বলতা আছে, ওই যে খাবার দাবার নাই, আজকে 4 দিন ধরে কোনো খানা খাওয়া নাই, এই জন্য দুর্বল। কিন্তু বুকের চাপ, অস্থিরতা, খারাপ লাগা, কথা বলতে কষ্ট হওয়া, তিলাওয়াত করতে কষ্ট, এগুলো হয়েছে? জি না। নাই। ঠিক আছে, আপনার বাবা, ঠিক আছে, দোয়া রইল। আপনি আগামী 20 দিন পরে ওনারে নিয়ে আবার আসবেন। 2,500 তো কাছেই, 20 দিন পরে আসেন, আমরা আবার দেখবো 20 দিনের মধ্যে কোনো একটা সেকেন্ডের কোনো কষ্ট হয়েছে কিনা। ইনশাল্লাহ হবে না, বলো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। বার আর কিবা সোমবার শুক্রবার বন্ধ, সিরিয়াল লাগবে না আপনাদের। সিরিয়াল আমরা দিয়ে দিচ্ছি এখনই, কারণ আপনার তো ফলো আপে আসবেন, ঠিক আছে? এই জন্য আপনার সিরিয়াল লাগবে না। আর জাদুটুনা, তাবি, জিনবুত, এগুলো আজীবনের জন্য বিদায় ইনশাল্লাহ। সুস্থ থাকেন, ভালো থাকেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। কি নাম ছিল? পিঙ্কি আক্তার সাদিয়া। আচ্ছা, আপনারা কতদিন আগে আসছিলেন? 20 দিন আগে। সাদিয়া কেমন আছো এখন? জি আলহামদুলিল্লাহ ভালো। ভালো আছো? তুমি পিতা আব্দুল মুমিন না? জি তোমার ওই জিন্নাতের সমস্যা ছিল, আমরা ওই দিন জিনটাকে হাজির করেছিলাম, হাজির করে তাড়িয়ে দিছি আলহামদুলিল্লাহ। ওই এই জিন বলেন, অন্য জিন বলেন, কোনো জিন যাতে ডিস্টার্ব করতে না পারে ভবিষ্যতেও, এই জন্য আমরা শৈলবন্ধের আমল করে দেবো আজকে। নতুনভাবে একটা আমল করে দিচ্ছি। আল্লাহ তোমাকে হেফাজতে রাখো। পড়াশোনা করতেছো এখন? জি না। এখনো মাদ্রাসায় যায় নাই? আজকে থেকে যেতে পারবে।
যেগুলোতে তোমার ভালো লাগে সেগুলোও করো, বাসায় থাকো, খেদমত করো, পড়াশোনা, নামাজ কালাম, সবসময় নামাজ পড়তে হবে। নামাজ এটা ফরজ, এটা আল্লাহর বিধান, এটা পড়তেই হবে। তাহলে আজকে থেকে সাদিয়া, তুমি আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বা। আজকে থেকে দৃঢ় ওয়াদা করো যে আমি কখনো নামাজ ছাড়বো না, ঠিক আছে? ইনশাআল্লাহ। অলসতাও করা যাবে না, নামাজ ছাড়া যাবে না। আর এলো বিয়ে হয়েছে, স্বামীর হুকুম মেনে চলতে হবে, আব্বা আম্মার কথা মোতাবেক চলো। তোমাকে জিনে আরেকবার ক্ষতি করবে, জাদু হবে, কুফরি কালাম করবে, সেই পথ বন্ধ। ইনশাআল্লাহ এগুলি হবে না। আজকে ওনার বাসা নেই, ঠিক আছে? বাকি সবাই ভালো আছেন তো? আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, দোয়া রইল। আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।